মায়ের কাছে পৌঁছতে গেলে কিন্তু মায়ের ইচ্ছে লাগে। হ্যাঁ, এটাই আমি কিন্তু শুনেছি। তুমি ইচ্ছে করলেই কিন্তু মাকে দর্শন করতে পারবে না। মায়ের যদি ইচ্ছে হয় তবেই তুমি মাকে দর্শন করতে পারবে। এটাই কিন্তু আমি শুনেছি। আর এই দেখো, প্রথমেই তোমাদের সাথে এই পুচকেটার পরিচয় করে দিই। আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম এই পুচকেটার সাথে আমাদের পরিচয় হয়। প্রচণ্ড রোদে দাঁড়িয়েছিল। ও কিন্তু একটা পুচকে, ভগবানের সমান, আর এসছে হচ্ছে আমার মাকে দর্শন করতে। ও কিন্তু একটা মেয়ে। যাই হোক, ওকে রোদে পুড়ছিল দেখে আমি আমার মেয়েকে বলছিলাম ওকে একটু ছাতার নিচে নে, আর সেই জন্য আমাদের সাথে এত ভাব করে ফেলে। তো চলো আগে কিন্তু মাকে দেখিয়ে দিই তোমাদেরকে। আর সেই দিনকে কিন্তু প্রত্যেককে খুব ভালো করে মাকে দর্শন করতে দিয়েছিল। তো দেখো, এই হচ্ছে আমাদের ত্রিপুরেশ্বরী মা। আর এই মায়ের ইচ্ছে না হলে কিন্তু তুমি মাকে একদমই দর্শন করতে পারবে না। তোমার হাজার মন চাইলেও কিন্তু তুমি মাকে দেখতে পাবে না। আমাদের স্বয়ং প্রধানমন্ত্রীও কিন্তু গিয়েছিলেন মাকে দেখতে। তো চলো সবার আগে তোমাদের কথা জেনে নিই, কেমন আছো তোমরা। আমি কিন্তু বেশ ভালো আছি, তবে হ্যাঁ, দুদিন আগে আমার প্রচুর শরীর খারাপ হয়েছিল। এখনও কিন্তু শরীর ভালো হয়নি, আমার বাড়িতে ডাক্তার এসেছিল। যাই হোক, ছাড়ো আমার সেসব কথা। আর সবার আগে বলি, আমি কিন্তু বাসে উঠলে এই রকম মুখ বেজার করে থাকি, জানো তো। কারণ আমার বাসে উঠলেই কেমন যেন মাথার মধ্যে করতে থাকে, আর গা বমি বমি পায়। এমনও হয় যে আমার একদম বমি টমি করে শরীর কিন্তু খুব খারাপ হয়ে যায়। তো ছাড়ো আমার কথা, তবুও কিন্তু আমি বেরিয়ে পড়ি ঘুরতে। আর দেখতেই তো পাও আমি ঘুরতে খুব ভালোবাসি। তো যাচ্ছি কিন্তু মায়ের বাড়ি। আর এই যে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, সবার সাথে তোমার পরিচয় করে দিলাম। আমার মেয়ে আর আমার হাজব্যান্ড কিন্তু বেশ বাসে চড়তে পারে, আমি কিন্তু একদমই পারি না। তবে হ্যাঁ, মাতার বাড়ি যেতে গেলে তোমার বাস থেকে নেবে, আবার অটোতে উঠতে হয়। আর এই দেখো, অটোতে উঠেই আমি কিন্তু একগাল হাসছি। কারণ কি জানো তো, আমি ওঠার পর অটোতে আমি বেশ সুস্থ বোধ করি। আর তাই দেখে আমার মেয়ে বলছে আমার মায়ের মুখে এখন হাসি ফুটে গেল। তো চলো আগে যাই মাতার বাড়িতে। বেশ ভালো লাগে কিন্তু, আমি যতবারই এসেছি ততবারই কিন্তু মাকে দর্শন করতে পেরেছি। তবে হ্যাঁ, মাঝখানে একবার কিন্তু মাকে দর্শন করা আমার কঠিন হয়ে গেছিলো। যতবারই ভাবছি মাকে দর্শন করব, ততবারই কিন্তু আমার বাধা চলে আসছিল। তারপরে লাস্টে ভেবেছিলাম মাকে মনে হয় আর কোনো সময় আমি দর্শন করতে পারবো না, কারণ মা হয়তো আমাকে চাইছে না। কিন্তু না, আমি তো সন্তান না। মা মা কিন্তু সবসময় সন্তানকে ক্ষমা করে দেয়। সেই জন্য হয়তো আমি কোনো অপরাধ করেছিলাম, তাই জন্য মাকে আমার দেরিতে দেখতে হয়েছে। যাই হোক, চলো এইবার কিন্তু মায়ের পুজোর জন্য আমি একটু প্যাড়া, একটু শাখা পলা আর একটুখানি ফুল এসব নিয়েই মায়ের কাছে যাব। একটু ধূপকাঠি, মোমবাতি। আর হ্যাঁ, আগে বলে দিই, এই যে দেখছো একটা জলাশয়, মানে পুকুর মতোই, পুকুরই হয়তো বলে, কি পুকুর যেন এটাকে বলে, আমি নামটা কিন্তু ভুলে গেছি। তো এইখানে কিন্তু পুজো দিতে যাওয়ার আগে তোমাকে শুদ্ধ হয়ে যেতে হবে। হাত পা ধুয়ে মাথায় একটু জল ছিটা দিতে হবে। স্নান তো আর সবসময় করা যায় না, আমরা একটু মাথায় জল ছিটা দিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখো এক পাল হাঁস, রাজহাঁস, কি ভালো লাগছিল জানো না। ওরা কিন্তু গোল করে ঘুরছিল। আর তাই দেখে আমি এতটাই খুশি হয়ে গেছিলাম, মেয়েকে বলছিলাম একটু ছবি তুলে নে। আমি কেন জানো তো, সবাই কিন্তু ওই রাজহাঁসগুলোকেই দেখছিল। তো যাই হোক, এবার আমরা মায়ের কাছে যাচ্ছি। আগে তো মেয়ে আর মেয়ের বাবা যাচ্ছে, আর আমি পিছু পিছু দৌড়চ্ছি। তো চলো এবার যাব মায়ের মন্দিরে। আর জানো তো, এই মন্দিরটাকে তুমি রাস্তা থেকে দেখলে বুঝতেই পারবে না যে ওপরে মায়ের মন্দির আছে। তুমি ওপরে ওঠার পরই বুঝতে পারবে মায়ের মন্দির। আর সেই দিন কিন্তু বেশ ভিড় ছিল। অমাবস্যার পরের দিন গেছিলাম, যেদিনকে ছেড়ে গিয়েছিল। তার পরের দিন মার এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। তবে মায়ের এখানে কিন্তু সবসময় ভিড় হয়, আর সবসময় দূর দূরান্ত থেকে লোক আসে মাকে দর্শন করতে। আর জানো তো, আমরা সেদিনকে খুব ভালো করে মাকে দর্শন করতেও পেরেছিলাম।